আমার দায় দায়িত্ব আল্লাহর উপরে। ডেলি আমাকে সেবা দিতেছেন বিনা পয়সায়। বলো, আপনাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি, সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরার পরে যদি এই ক্লান্তিটা রাত্রে ঘুমের ভিতরে দূর না হতো, তাইলে কালকে কি অটো হাতে উঠতো? রিক্সা, ভ্যান, কর্মস্থল, ঘুমের ভিতরে কেদুর করে কয় টাকার ওষুধ খেয়ে। যদি ডাক্তার বলতো, যদি সিস্টেম হতো যে তুমি সারাদিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে ফিরবে, ক্লান্তি আমরা দূর করব না, তোমাকে মেডিসিন দিয়ে দূর করতে হবে, তাইলে তুমি দেখতে ডেলি তোমাকে কয় টাকার মেডিসিন শুধু ক্লান্তি দূর করার জন্য কিনতে পারে। কোম্পানিওয়ালা তোমার কাছ থেকে কত টাকা নিত, একটা ট্যাবলেটের দাম কত হইত, ওই সময় বুঝে যেত মাসের শেষে কত টাকা দিতে হয়। ক্লান্তিকে দূর করে, কেন দূর করে, কেন করবে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহর তো কারো দরকার নেই। কারো দরকার আছে আল্লাহ? আল্লাহ তো নিজেই বলছে, সমস্ত সৃষ্টি যদি আমার বিরুদ্ধে চলে যায়, লা ইয়ানকুস মিন মুলকি শাই, আমার রাজত্বের চুল পরিমাণ কমবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো কি? আল্লাহ তো দুনিয়ার মতো একটা পদের মালিক। আল্লাহ তো 99টা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক। আল্লাহর কি দরকার? আল্লাহর কি দরকার? আল্লাহ তো আমাদেরকে দামি বানাইতে চান, প্রস্তুতির মাধ্যমে দামি বানাইতে চান। আল্লাহ তো প্রস্তুতির মাধ্যমে আমাদেরকে কিনতে চান, কিনতে। হায়, বুঝাইতে তো পারলাম না, না পুরুষকে না নারীকে, না যুবককে না বৃদ্ধকে, বুঝাইতে তো পারলাম না। আল্লাহ তো আমাদেরকে দামি বানাইতে চান। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কাগজ দিয়ে কিনে। কাগজ কি দিয়া? কাগজ ছিল কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজ দিয়া। রব্বে কাবার কসম, যুবক তুই প্রস্তুতি নে, তোকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া। নারী যদি প্রস্তুতি নেয় তো আল্লাহ কিনবে জান্নাত দিয়া। পুরুষ যদি প্রস্তুতি নেয় কিনবে জান্নাত দিয়া। ফকির যদি প্রস্তুতি নেয় কিনবে জান্নাত দিয়া। আল্লাহর কাছে ভেদাভেদ নাই। সমাজে ভেদাভেদ আছে, একজন ফকির, একজন ধনী, একজন শিক্ষিত, একজন অশিক্ষিত, একজন মালিক, একজন কর্মচারী। দুনিয়াতে উঁচা নিচা আছে, আল্লাহর কাছে উঁচা নিচা নাই। আল্লাহর কাছে দেখবে প্রস্তুতি, যে প্রস্তুতি নিবে তাকে কিনবে। বেলাল প্রস্তুতি নিছে, জমিনে চলে এখনই জান্নাতে পদধূলি হয়েছে। আল্লাহ প্রস্তুতি দেখবে, জান্নাত দিয়ে কিনবে জান্নাত।
সামান্য একটা চাকরি পায়া রাগ হয়ে যাবেন? বলবো হ্যাঁ, হায় হায়, একটা কামরার বসবাস, 3-4 হাজার টাকা ভাড়া, সামান্য একটা পাংখা চলে। আমি একটু চিত্রটা তুলতেছি যে কি পায়া হারায় গেলাম। মানতাম প্রত্যেকের ঘরে এসি আছে, কর্মের থেকে এসে এসি সারি সকাল পর্যন্ত ঠান্ডায় ঠান্ডায় ঘুমাচ্ছে। অধিকাংশ সময় তো বিদ্যুৎ থাকে না, সারাদিনের পরিশ্রম, রাত্রে এসে ঘুমাবে। এই কি বলে গরম, বিদ্যুৎ নাই, এক হাতে পাংখা করতেছে, ঘাম ঝরতেছে, আর একটু একটু চোখ বন্ধ করে ঘুমাইতেছে। সকালে উঠা আবার করবে, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, সারা মাসে তো 2-4, কেমনে বুঝলাম, সারা সপ্তাহে তো একবার বিরিয়ানি খাওয়া হয় না, সারা সপ্তাহে তো একবার পোলাও খাওয়া হয় না, সারা মাসেও তো 2-4 বার পোলাও খাওয়া হয়। আমি এই মজমাকে বলতেছি, এই মজমাকে হয় খাওয়া। হ্যাঁ, কি পায়ে হারায় গেলাম। পাইতাম কিছু যে সবার কাছে আইফোন 15, পাইতাম সবার কাছে বাংলো, মাইনা নিতাম সবাই ঘরে এসে, মাইনা নিতাম সবাই কর্মে যায়, গাড়ি চালায়, দুনিয়ার চাকচিক্যের অভাব নাই। রাগ হয় না, রাগ হয় না, আপনাদের পায়ে হাত রাখি, বুঝানোর জন্য বলতেছি, ব্যথার থেকে বলতেছি, ব্যথার থেকে। এই সমাজের এই মানুষগুলোর তো নুন আনতে পান্থা শেষ হয়ে যায়, পান্থা আনতে নুন শেষ হয়ে যায়। 1 তারিখে বেতন পাইলে 25 তারিখেই শেষ হয়ে যায়, আরো 5 দিন বাকি খাইতে হয়। রাগ হয়ে গেলেন? কি পায়ে হারায় গেলেন? জান্নাত ছেড়ে গেলেন। কি পায়ে জান্নাত বুলা গেলাম? কি পায়ে প্রস্তুতি বুলা গেলাম? কি দেখা প্রস্তুতি বুলা গেলাম? মনের দোকায়, সমাজের দোকায়, পরিবেশের দোকায়, শিক্ষা দীক্ষার দোকায়, কোন দোকায় পড়লাম? কোরআন তো চিৎকার দিচ্ছি, তোমাদেরকে যেন কেউ ধোঁকা না দেয়। আমি মুসলমানের ঘরে তোমাদেরকে জন্ম দিছি প্রস্তুতির জন্য, তোমাদের দায় দায়িত্ব নিছি প্রস্তুতির জন্য, আমার বন্ধুর উম্মত বানাইছি প্রস্তুতি নেওয়ার জন্য। তোমরা চাকরি, আমি চাই তোমাদেরকে কিনতে, জান্নাত দিয়ে কিনবো। জান্নাত কসম খোদার, আমার মা বোনরা যদি জান্নাত চিনত, কারো বাড়িতে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় হতো না, বৎসরে 4 জোড়া কাপড়। কারো বাড়িতে ব্যবহারযুক্ত কাপড় রাখার আলমারি হতো না, কেননা মা বোনরা বাড়ত, দুনিয়াতে 4 জোড়া দিয়া, বৎসর 4 জোড়া দিয়া কাটায়া দিব। লেহেঙ্গা তো জান্নাতে রাখা আছে।